আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 20 জানুয়ারি 2025-এ প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নাম হচ্ছে অফিসার ক্যাশ, 10ম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে। তো এখানে পদের সংখ্যা হচ্ছে 1262টি, যেখানে সোনালী ব্যাংক পিএলসিতে 449টি, 849টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে 320টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে 6টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 64টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 5টি, বেসিক ব্যাংক লিমিটেড যেখানে 18 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে বেতন স্কেল 2015 এর 16,000 থেকে 16,800 এবং 17,640 থেকে 38,640 এর ভেতরে থাকছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম প্রথমটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তো এখানে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 ও 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে 1/2007/174 অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় শ্রেণী নিম্নরূপ হবে। এখানে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3.00 বা তদূর্ধ্ব সেটা হচ্ছে প্রথম বিভাগ হিসেবে বিবেচিত হবে। এবং এই পয়েন্টের ভিতরে যারা আছে তারা এসএসসি এবং এইচএসসি হচ্ছে গিয়ে আবেদন করার জন্য আপনারা সিলেক্টেড থাকবেন। জিপিএ 2.00 থেকে 2.00 থেকে 3.00 এর কম, অর্থাৎ 2.00 থেকে 2.99 এর ভেতরে যাদের রেজাল্টটা আছে তারা দ্বিতীয় বিভাগ হিসেবে বিবেচিত হবেন। তারপরে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ 4 পয়েন্টের স্কেলে 3 বা তদূর্ধ্ব সেটা হচ্ছে গিয়ে প্রথম বিভাগ 3 বা তদূর্ধ্ব সেটা হচ্ছে গিয়ে 4 পয়েন্টের স্কেলে প্রথম বিভাগ হিসেবে বিবেচিত হবে। আর 5 পয়েন্টের স্কেলে 3.75 বা তদূর্ধ্ব এটা হচ্ছে গিয়ে প্রথম বিভাগ শ্রেণী হিসেবে বিবেচিত হবে। আর হচ্ছে গিয়ে 2.25 বা তদূর্ধ্ব কিন্তু 3.00 এর কম, এটা হচ্ছে গিয়ে 4 পয়েন্টের স্কেলে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী হিসেবে গণ্য হবে। আর 5 পয়েন্টের স্কেলে 2.813 বা তদূর্ধ্ব কিন্তু 3.75 এর কম, এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় বিভাগ হিসেবে বিবেচিত হবে। তো যারা এর ভিতরে রেজাল্ট থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন। 18/11/2024 তারিখের সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর এর ভিতরে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন। তো আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ এবং সময় 19/2/2025 রাত 11:59 এবং হচ্ছে গিয়ে ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ এবং সময় 25/2/2025 রাত 11:59। তো আবেদন ফি হচ্ছে গিয়ে 200 টাকা। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য 10 নম্বর যে পদ্ধতিটা দেওয়া রয়েছে এটা একটু পড়ে নেবেন। যেমন আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি, কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধনকৃত আবেদন করতে হবে। ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে। তো সিভি আইডি নাম্বার এখানে হচ্ছে গিয়ে আপনারা আবেদন করার পরে পেয়ে যাবেন। তো আপনাদের হচ্ছে গিয়ে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে 600:600 পিক্সেল এবং ফাইল সাইজ 100 কিলোবাইটের বেশি নয় এরূপ মাপের অনধিক 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। অস্পষ্ট সাদা কালো ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। তো এখানে স্বাক্ষর হচ্ছে গিয়ে 380 পিক্সেল এবং সাইজ 60 কিলোবাইটের বেশি নয় এরূপ মাপের প্রার্থীর নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে। অস্পষ্ট স্বাক্ষর আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। তো এখানে
অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ, বিদেশি ডিগ্রিধারী প্রার্থীর জন্য কী করণীয়, প্রতিষ্ঠান পছন্দ ক্রম, তারপরে পেমেন্ট ভেরিফাই, সমস্ত বিষয় কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো আমি মূল বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম। তো এখানে হচ্ছে গিয়ে আপনারা আরও বিস্তারিত পড়ে নিতে পারেন। বিস্তারিত যদি আপনারা পড়তে না পারেন তাহলে আপনাদের কোনো বিষয় যদি স্পেসিফিকভাবে জানার থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে সেটার আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।